আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি লালমনিরহাট নিউজ 24 অনলাইন সংবাদে। দর্শক, পুরো সংবাদে সাথে রয়েছি আমি শেখ আনিসুল রহমান রাজীব, আপনাদের সাথে লালমনিরহাট নিউজ 24 অনলাইনে। চলুন দেখে আসা যাক লালমনিরহাট নিউজ 24 অনলাইন নিউজ টিমের লালমনিরহাট জেলা থেকে আজকের সংগৃহীত সর্বশেষ আপডেট প্রধান সংবাদটি। লালমনিরহাট রেলপথ সংস্কার কাজে অনিয়ম অনুসন্ধানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ বুধবার ৮ মে ২০২৪ দুপুরে রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের কুড়িগ্রামের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক সিরাজুল হকের নেতৃত্বে ৬ সদস্যের একটি দল এই অভিযান পরিচালনা করেন। দুদক সূত্র জানায়, প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ে কুড়িগ্রাম জেলার উলিপুর থেকে চিলমারি পর্যন্ত ১০.৫ কিলোমিটার রেলপথ সংস্কার প্রকল্পের কাজে অনিয়মের মাধ্যমে রেলপথ সংলগ্ন জমি থেকে মাটি কেটে রেলপথের দুই ধার সংস্কার করার অভিযোগের প্রেক্ষিতে দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে অভিযানে আসে দুদকের এ দলটি। অন্যদিকে অভিযানের সময় অভিযোগ সংশ্লিষ্ট রেলপথ মেরামত কাজের অগ্রগতি সরজমিনে পর্যবেক্ষণ করেন। এছাড়া ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজনের সাথে কথা বলে রেলওয়ে কাজের বিষয়ে বক্তব্য গ্রহণ করেন। পরবর্তীতে অভিযোগ সংশ্লিষ্ট কাজের বিষয়ে যাবতীয় নথিপত্র সংগ্রহ করার উদ্দেশ্যে রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় প্রকৌশলীর দপ্তরে আসে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিভাগীয় প্রকৌশলী আহসান হাবিবের সাথে কথা বলে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করেন। দুদকের কুড়িগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক সিরাজুল হক সাংবাদিকদের বলেন, আমরা সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে কথা বলেছি এবং প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছি এবং পরবর্তীতে রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করব। অন্যদিকে এ সময় দুর্নীতি দমন কমিশন দুদকের সহকারী পরিচালক খলিল মাহমুদ, উপসহকারী পরিচালক মনিরুল ইসলাম এবং উপসহকারী পরিচালক মামুন আলী মণ্ডল উক্ত অভিযান পরিচালনা করেন। প্রিয় দর্শক, লালমনিরহাট নিউজ 24 অনলাইন নিউজ টিমের আজকের লালমনিরহাট জেলা থেকে সর্বশেষ আপডেট প্রধান সংবাদটি আপনাদেরকে জানিয়ে দিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আবারও প্রতিদিনের মতো আগামীকাল রাত 10টা 1 মিনিটে লালমনিরহাট নিউজ 24 অনলাইন নিউজ টিমের সংগৃহীত লালমনিরহাট জেলা থেকে সর্বশেষ প্রধান আপডেট সংবাদটি আপনাদেরকে জানাতে সরাসরি সংযুক্ত হব লালমনিরহাট নিউজ 24-এ। আমি শেখ আনিসুল রহমান রাজীব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, কারণ আপনার প্রতিবাদের ভাষা জানা থাকলে যে কোনো সময় যে কোনো দিক থেকে বিপদের তীর ছুড়ে আসবে আপনার দিকে। এখনকার মতো শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। শেখ আনিসুল ইসলাম রাজীব, লালমনিরহাট নিউজ 24 নিউজ ডেস্ক, লালমনিরহাট।